আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সো আমার সামনে দেখতেই পারতেছেন একটি গ্যালিং মেশিন, অর্থাৎ যে কাটিং মেশিনও বলা যায়। সো আমরা গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা কীভাবে এরকম একটি কাটিং মেশিন তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনার টুকটাক কাঠ এবং কি টুকটাক বললে ভুল হবে, মানে ভারী ধরনের কাঠ এবং কি পাইপ টাইপ যেভাবে কাটতে পারবেন এটার ধারা। সো আপনাদের কাজে আসবে অনেক, এরা বলেছিলাম এবং কি এটা বলে কিন্তু এটা তৈরি করেছিলাম। সেক্ষেত্রে আপনাদের টুকটাক ভিডিওতে দেখাতেও পেরেছি কেটে, কিন্তু সব বাস্তবে থেকে যদি দেখলাম এটা ইউজ করতে গেলে এটা প্রচুর পরিমাণ গরম হয়। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক পরিমাণ গরম হয়, এটা ইউজ করার মতো একটা না, রিকমেন্ড করেছিলাম না বানানোই ভালো। সো আজকে একটা ভিডিওতে আরেকটু ধারণা দিব এটা তৈরি করবেন কি করবেন না। যদি আপনি এটা 12 ভোল্টে চালাতে যান তাহলে কিন্তু এটা মানে চালাতে পারবেন না, এটা এত পরিমাণ গরম হয়। মোটরও প্রচুর পরিমাণ গরম হয় এবং কি তার সাথে কিন্তু এই তারটাও গরম হয়ে যায়। এই তারগুলো ইতিমধ্যে গলে যায়, নষ্ট হয়ে যায়। আমি কিন্তু এই নিয়ে 2 থেকে 3 বার তার চেঞ্জ করে তারপরে চালাচ্ছি এবং কি যদি আমি সর্বোচ্চ 1 মিনিট চালাই, 1 মিনিট চালাই কিন্তু এই তারটা আমার বাদ হয়ে যাওয়ার পুড়ে যায়। তো দেখা যাচ্ছে এটা আমি আর ইউজ করতে পারতেছি না। যারা ভাবতেছেন এটা একটা এরকম একটি গ্যালিং মেশিন তৈরি করবেন 12 ভোল্ট 775 মোটর দিয়ে, তো আপনাদের এই ভূতটা জেরে ফেলুন। মানে এরা বানালে আপনার এটার মাধ্যমে কিছু কাজ করতে পারবেন না, এক কথা বললে চলে, কারণ এই মোটর এত পরিমাণ গরম হয় যেটা বলার বাহিরে। তারটাও কিন্তু অনেক গরম করে ফেলে। সো ভাবলাম এটা কি রিচার্জেবল কোনোভাবে তৈরি করা যায় না আরও কম ভোল্টে সাপ্লাই দিয়ে, এটা এতে টুকটাক কাজ করতে পারবো কি না। সো দেখলাম আমি যদি একটা 4 ভোল্ট ব্যাটারি দিয়ে চালাই এই মেশিনটা, তাহলে দেখা যাচ্ছে ভালো পরিমাণ ঘুরে এবং এর মাধ্যমে টুকটাক পাইপ টাইপ কাটা যাচ্ছে। সো বলা যায় এটা আমার একটা কাজে আসবে, এই জন্য আমি এটাতে 4 ভোল্টের রিচার্জেবল নিয়ে, মানে 4 ভোল্ট ব্যাটারিতে রিচার্জেবল তৈরি করে নিব। তার আগে আমি আপনাদের মানে একটু স্যাম্পল দেখাই স্পিডটা কীরকম হয় চালিয়ে। তো দেখেন এখানে 4 ভোল্ট ব্যাটারি নিয়েছি, দেখতে পারতেছেন বুঝছেন, একটু ভালো পরিমাণে স্পিড হয়, যে স্পিডের মাধ্যমে আমি টুকটাক পাইপ টাইপ কাটতে পারি। এই জন্যই কিন্তু আজকে আমি আপনার এই ভিডিওতে এই 4 ভোল্টের ব্যাটারির মাধ্যমে কিন্তু এই কাটিং যে ডিস্কটাকে, অর্থাৎ যে কাটিং যে মেশিনটাকে আমরা রিচার্জেবল তৈরি করব। সো এটা কীভাবে তৈরি করবো সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক।
ফাইনালি দেখতেই পারতেছেন অলরেডি কিন্তু যে রিচার্জেবল যে মেশিনটা, অর্থাৎ যে মেশিনটাকে রিচার্জেবল করা তৈরি কথা ছিল সেটা কিন্তু তৈরি করে ফেলেছি। আর এখান থেকে কিন্তু আপনি সে ফোনের চার্জার দিয়ে যেভাবে চার্জ করতে পারবেন, দেখতেই পারতেছেন যে চার্জিং ইনপুট রেখেছি। আর এটা ছিল আমাদের আগের ছিদ্রটা, যেটা আমরা 12 ভোল্ট ইনপুট দিয়ে চালাতাম। সো এই ছিদ্রটা আমি এভাবে রেখে দিলাম, পরবর্তী কিছু হলে আমি এটা বন্ধ করে দেবো, সমস্যা নেই। আমি বর্তমানে এইভাবে রেখে দিলাম। এখন আপনাদের চালিয়ে দেখায় যে ঠিকঠাক চলতেছে কিনা। দেখতে পারতেছেন কি পরিমাণ স্পিড। সো এখন একটা ব্রেক লাগিয়ে দিব। সেটা আমি খোলার জন্য যে এখন গ্যালন দেওয়া ছিল, লক ছিল, এখন আমি এখানে ব্রেক লাগিয়ে নিব। ব্রেকটা এখানে লাগিয়ে নিব, আমি করে লাগিয়ে দিই। যেমন তুলতে রটার ব্লেড, সো আমি লাগিয়ে এখন কাটিয়ে নিব। মানে যে ব্রেকটা লাগিয়েছি সেটা একটা রড করার ব্লেড, এটা তো টুকটাক পাইপ সব কিছু কাটা যায়, এটা দিয়ে মূলত কাটা যায়। স্পিড দেখতে পারতেছেন। সো এখন আপনাদের কিছু কেটে দেখাই এটার মাধ্যমে যেটাতে কাটা যায় কিনা। এখানে দেখতেই পারতেছেন এটা একটা বোর্ড নিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন এটা একটা বোর্ড, পিভিসি বোর্ড। আর এটা হলো পাইপের শিট, দেখতেই পারতেছেন। আর এটা হলো এরকম একটা স্টিল জাতীয় কিছু একটা, এটা হচ্ছে হেস্কু ব্লেড, দেখতে পাচ্ছেন স্টিল জাতীয়। সো এটা আমরা কেটে দেখাবো এই মেশিনের মাধ্যমে। সো এখন আমি প্লাস্টিক বোর্ডটি কেটে দেখাই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু এই বোর্ডটাকে কাটতে পেরেছে এই মেশিনটা। সো এখন আমরা পাইপের শিট কাটিয়ে দেখাই আপনাদেরকে। তো এই কোণা থেকে এটা দেখাবো। তো দেখতেই পেলেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটতে পেরেছে এই পাইপটাকে। সো এখন আপনাদের এর মাধ্যমে এই যে লোহার যে স্টিলটা আছে সেটা কেটে দেখাবো, যে দেখবো এই মেশিনটা এটাও কাটতে পারে কিনা। সো এখানে দেখতেই পারতেছেন খুব অনায়াসে মানে অর্থাৎ খুব সহজে কিন্তু আমাদের স্টিলগুলোকে কাটতে পেরেছে। স্টিলগুলো খুব গরম হয়ে থাকে তো কেটে ফেলছে। সো আমি আবার কেটে দেখাই আপনাদের। তো দেখতেই পারলেন। তো বলা যায় আমাদের যে মেশিনটা কিন্তু ফুললি ওয়ার্কিং করতেছে, এবং কি এই 4 ভোল্টের মাধ্যমে কিন্তু আমরা টুকটাক মানে কাটতে পারতেছি। 4 ভোল্ট ব্যাটারি দিয়েও কিন্তু মেশিনকে চালাতে পারতেছি। সো ভালো লাগলে আপনারা এরকম একটি মেশিন বানিয়ে নিতে পারেন। সো 4 ভোল্ট ব্যাটারি দিয়ে খুব ওয়ার্কিং।
সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।